তামাক বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা জেনেই পান করেন ধূমপায়ীরা। কিন্তু সেই সিগারেট বা বিড়ি যদি হয় মেয়াদ উত্তীর্ণ, তাহলে ক্ষতিটা কেমন? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, দেশের বাজারে বিক্রি হওয়া ৯৬% সিগারেটের প্যাকেটেই নেই উৎপাদন বা মেয়াদ উত্তীর্ণের তারিখ। তবে এতে স্বাস্থ্যগত ক্ষতি নিয়ে না ভাবলেও গবেষকরা চরমভাবে উদ্বিগ্ন তামাক কোম্পানিগুলোর জালিয়াতি নিয়ে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোবাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেলের করা এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। দেশের ৮টি বিভাগীয় শহরে জরিপ চালিয়ে সংস্থাটির গবেষকরা জানিয়েছেন, ৯৬% সিগারেটের প্যাকেটে ও শতভাগ বিড়ির প্যাকেটে উৎপাদনের তারিখ পাওয়া যায়নি। একই সঙ্গে আইনে বাধ্যতামূলক থাকলেও তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী যথাযথভাবে উল্লেখ করতেও দেখা যায়নি। এছাড়াও ৬৭% তামাকজাত পণ্যের মোড়কে ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর এবং ৯১% মোড়কে ট্রেড লাইসেন্স না পাওয়ার তথ্য তুলে ধরা হয়েছে গবেষণা প্রতিবেদনে। আমরা একটা দোকানে গিয়ে যতগুলো ব্র্যান্ড পেয়েছি সবগুলোকেই আমরা স্যাম্পল হিসেবে নিয়ে সেইটাকে মেজার করবার চেষ্টা করছি। মূলত এইটা একটা কমপ্লায়েন্স মেজার, যেই কারণে আমরা শুধুমাত্র কোনো ওয়ে ব্যবহার করে স্যাম্পল সাইজ সিলেকশন করে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন করে করতে চাইনি। আমরা মূলত ওভারঅল আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ১০ বাস্তবায়ন কতটুকু হচ্ছে সবগুলো পণ্যের উপরেই সেইটা মেজার করবার চেষ্টা করছি। আমরা কিছু কিছু জর্দার মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখেছি। উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ যারা দিচ্ছে তারা দুটোই দিচ্ছে, কিন্তু সিগারেটের ক্ষেত্রে আমরা উৎপাদনও পাইনি, মেয়াদ উত্তীর্ণও পাইনি। আর যেহেতু মেয়াদ উত্তীর্ণ বিড়ি, সিগারেট, জর্দাগুলো সবই এক ধরনের বিষ, এজন্য আমরা আসলে মেয়াদ উত্তীর্ণের তারিখের প্রতি আমরা খুব বেশি ফোকাস করছি না। আমরা উৎপাদনের তারিখটা ফোকাস করছি, কারণ উৎপাদনের তারিখের সাথে আমাদের ট্যাক্স রিলেটেড, উৎপাদনের তারিখের সাথে আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইনের ধারা ১০-এর যে ছবিগুলো পরিবর্তন হচ্ছে সেটা রিলেটেড। ছবি দিলেও ওরা কিন্তু কার্টুনগুলোতে ছবি দিচ্ছে না, কিন্তু আমাদের আইনে বলা আছে স্পষ্ট করে যে কার্টুন, বড় মোড়ক, সব ধরনের মোড়কে কিন্তু সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী দেওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের আইন কিন্তু ওরা এখানে ভায়োলেশন করছে। গবেষণায় উঠে আসা তথ্য বেশ ভাবিয়ে তুলেছে তামাক বিরোধী আন্দোলনকারীদের। তারা বলছেন, তামাক গ্রহণকারীরা জেনে শুনেই বিষ পান করেন, তাই মেয়াদের সঙ্গে ক্ষতির পরিমাণ বাড়া কমা নিয়ে তেমন মাথা ব্যথা নেই তাদের। তবে উৎপাদনের তারিখ না দেওয়ার মাধ্যমে শত কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে কোম্পানিগুলো, যা বড় ভাবনার বিষয় বলে মনে করেন তারা। প্রতি ৩ মাস অন্তর অন্তর এই পিক্টোরিয়াল ওয়ার্নিংটা চেঞ্জ করার কথা, কিন্তু তামাক কোম্পানিগুলো দেখা যাচ্ছে সহজ একটা ছবি যেটি খুব বেশি ভয়ঙ্কর না, এটি বারবার দিতে থাকে, তারা এটা চেঞ্জ করে না। আবার দেখা যায় যে ট্যাক্সের ক্ষেত্রে এটা একটা প্রভাব পড়ে, কারণ আপনারা জানেন প্রতি বছর জুনে এসে বাজেটে তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, কিন্তু ডেট না থাকাতে তারা আগের বছরের তামাকজাত দ্রব্য নতুন বছর এসে নতুন মূল্যে, বেশি মূল্যে বিক্রি করে। তার ফলে সরকার একটা বিরাট পরিমাণ ট্যাক্স, কেননা এই বিক্রিত মূল্য যে মূল্যে বিক্রি হয় এর উপরে থেকে সরকারের ট্যাক্স ডিডাক্ট করা হয়। তো এই বড় পরিমাণ ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই ফাঁকির পরিমাণ একটি গবেষণায় দেখা যায় ৫ থেকে ৭ হাজার কোটি টাকা। একটা গবেষণায় দেখা গিয়েছে যে ১০ বছরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির উৎপাদন বেড়েছে দ্বিগুণ, কিন্তু তাদের প্রফিট বেড়েছে ১০ গুণ। তো কখন একটা কোম্পানির উৎপাদন দ্বিগুণের বিপরীতে ১০ গুণ প্রফিট বাড়ে, তার মানে তারা সরকারের কর ফাঁকি দিচ্ছে, দিয়ে পুরো টাকাটাই নিজের ঘরে নিয়ে যাচ্ছে। এর যদি উৎপাদনের তারিখটি প্যাকেটে দেওয়া হয় তাহলে এটি মনিটরিং করা অনেক সহজ হবে। এটা মনিটরিং করা দায়িত্ব সরকারের, সেই মনিটরিংটা হচ্ছে না। সেই মনিটরিংটা কেন হচ্ছে না, মানে কিভাবে করে এটা বাধা দেওয়া হচ্ছে, এগুলো অনেকগুলো ব্যাপার আছে। তার মানে হচ্ছে কি, এখানেও আমরা বলবো যে সর্ষের ভিতর ভূত আছে, যেই কারণে এটা হচ্ছে না। মানে বাকি অনেক কিছু যদি হতে পারে, এটাও হতে পারে আসলে, কিন্তু না হতে পারার যথেষ্ট কারণ আছে। আরেকটা ব্যাপার, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো ইস্যুতে যখন আপনি কথা বলতে যাবেন, যে একটা কথা আসে সেটা হচ্ছে আমাদের লোকবল অতটা নাই। কিন্তু লোকবল যদি না থাকে তাহলে ওনারা যাদেরকে ব্যবহার করতে পারেন তারা হচ্ছে আমরা যারা গ্রাসরুট লেভেলে কাজ করি। আমাদেরকে বলুক, আমরা কিন্তু ওনাদেরকে অনেকবার একদম এভিডেন্স সহ ওনাদের হাতে তুলে দিয়েছি, কিন্তু এটার কোনো সমাধান হয়নি। অর্থাৎ ওনারা কোনো অ্যাকশানে যান নাই। অর্থাৎ কেন অ্যাকশানে যাবেন না ওনারা, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন।
আইন লঙ্ঘন করে তামাক ব্যবসায়ীরা মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করে এই জালিয়াতি বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চোখ একটা অঙ্গ, কিডনি একটা অঙ্গ, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা অঙ্গে এই তামাকের কুপ্রভাব পড়বে। তার মধ্যে আবার যেগুলো অসংক্রামক রোগ, যেগুলোকে আমরা বলছি ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, এগুলো কিন্তু একেবারেই তামাকের জন্যে তামাক একটা বড় ঝুঁকি হিসেবে কাজ করে। বিশেষ করে আমরা ফুসফুসের ক্যান্সারের কথা যেগুলো বলছি, ফুসফুসের ক্যান্সারের যতগুলো ঝুঁকি আছে তার মধ্যে 90% হচ্ছে তামাক দায়ী। আজকাল আমরা হৃদরোগীর সংখ্যা পাচ্ছি 40-40-এর কাছাকাছি যে বয়সের, তাদের অধিকাংশই কিন্তু তামাকসেবী। সুতরাং তামাকের যে অভিঘাত স্বাস্থ্যের উপরে, এটি বলার আর অপেক্ষা রাখে না। আমাদের নৈতিক অবস্থান থেকে আমরা বিষের প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলবো, কিন্তু বিষ কত বেশি বিষাক্ত হচ্ছে সেটি নিয়ে আমরা এখনও গবেষণা করিনি। চুইং টোবাকো প্রোডাক্ট বা নন স্মোকিং যে টোবাকো প্রোডাক্টগুলো আছে, যেগুলো ইকুয়ালি ক্ষতিকর বা অনেক ক্ষেত্রে বেশি ক্ষতিকর, মাউথ ক্যান্সারের সবচেয়ে বিগেস্ট কজ, এগুলোকে রেগুলেট করতে এখন স্ট্যান্ডার্ড প্যাকেজিং করা প্রয়োজন, যাতে সেখানে ছবিটি সুন্দরভাবে ফুটে তোলা যায়। পাশাপাশি আমরা আমাদের গবেষণায় দেখেছি বেশিরভাগ প্রোডাক্টেও যদিও পিক্টোরিয়াল ওয়ার্নিং আছে, কিন্তু যথাযথভাবে নাই, অথবা ঝাপসাভাবে আছে, ছোট আকারে আছে। এখন এটাও সময়ের দাবি, তামাকজাত সমস্ত প্রোডাক্টের উপরে অ্যাটলিস্ট 90% পিক্টোরিয়াল ওয়ার্নিং দিয়ে দেওয়া হোক। পৃথিবীর অনেক দেশে এটা আছে, নেপালে আছে, ভুটানে আছে, ইন্ডিয়াতে আছে। বাংলাদেশে এখন মাত্র 50% থাকার কারণে এটি যথাযথ আপিল করছে না। যদি আমরা 2040 সালের মধ্যেই তামাক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজিং এবং তামাকের মোড়কে 90% পিক্টোরিয়াল ওয়ার্নিং, এটা এখন সময়ের দাবি। দ্য টোবাকো অ্যাটলাসের গবেষণা বলছে প্রতি বছর দেশে ধূমপানজনিত নানান রোগে মারা যায় 1,62,000 মানুষ। তামাকজনিত রোগ ও অকাল মৃত্যুর কারণে $3.6 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।